গুড মর্নিং ফ্রেন্ডস, সকলে কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর এখন ঘড়ির কাঁটা 3:45। আর এখন আমরা যাচ্ছি হচ্ছে টাইগার হিল দেখতে। আর দেখো সবাই রেডি হয়ে নিয়েছি। এই যে আমার বন্ধু, আমার কর্তা সব দাঁড়িয়ে আছে ওইদিকে। প্রচন্ড ঠান্ডা লাগছে একদম পুরো। 2:30টার সময় উঠতে হয়েছে। আর এখনো ছেলেরা ঠিক মতো রেডি হয়ে আসেনি, আসছে সব একে একে। ওই যে আমার ছেলে আসছে, পেছন পেছন সব ছেলেরা আসছে। চলো তাহলে, তারপর আবার টাইগার হিলে গিয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখানে গাড়ি নামিয়ে দিয়েছে আমাদের। আর এখান থেকে একটু হেঁটে যেতে হবে সামনের দিকে। ওই সামনের দিকেই রয়েছে। প্রচন্ড ঠান্ডা হাওয়া, প্রচন্ড। এত সকালেও ভিড়। আমরা এখন বসে আছি, প্রচন্ড ঠান্ডা। দেখে তোমাদের দেখাচ্ছি, দাঁড়াও। এদিকে চলে আসো আমার কাছে তাহলে। সূর্য অলরেডি উঠছে আস্তে আস্তে। এই যে আমার ক্যামেরাম্যান ভিডিও করছে। আর এখানে আমরা সবাই, আই চলে আসছে এদিকে দেখ। এই যে আমার বান্ধবী, এদিকে আমার কর্তা, এই যে আমার অপূর্ব। অপূর্ব হাত দাও। সবাই আছি। আর সূচি মামা একটু একটু দেখা দিচ্ছে, দাঁড়াও তোমাদের দেখাই। ঠান্ডা লাগে নাকি? সূচি দেখা আমাদের কমপ্লিট। সূর্য মামাকে দেখা হয়ে গেছে। এবার আমরা যাব হোটেলের দিকে, কারণ সকালবেলায় নিত্যকর্ম সারা হয়নি কারুরই। সকাল সকালে সব বেরিয়ে আসা হয়েছে 2:30টার সময় ঘুম থেকে উঠে। তো চলো যাই এখন। এখানে প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে খুব। আর পেছনে দেখে তোমাদের, দাঁড়াও কাঞ্চনজঙ্ঘাটাও দেখিয়ে দিই। দাঁড়া, কোথায় কাঞ্চনজঙ্ঘা? ওই যে, হ্যাঁ ওকে ছবি টলে একটা দিতে পারবে? পেছনটা পেছনটা দিতে হবে, আসবে পেছনটা। টাইগার হিল থেকে নেমে এসেছি। এখন যাচ্ছি হচ্ছে হোটেলের দিকে। হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে আবার 9টার সময় বেরোবো। কারণ হচ্ছে 9টার সময় গাড়ি আসবে। এই আমাদের 9টায় গাড়ি আসবে তো দাদা? বলছে হ্যাঁ 9টার সময় গাড়ি আসবে।
মানে দার্জিলিং এর যে সাইট সিনটুকু আছে ওটুকু দেখে আসবো, দেখে কালকে দিনটা হয়তো সকালবেলাটা একটু ইয়ে করে নিই, ঘোরাঘুরি করে নিই, দুপুরবেলা আমরা এখান থেকে নেমে যাবো শিলিগুড়ি এনজিবি, ঠিক আছে? তারপর ট্রেন আছে 5টা কততে আমাদের যাওয়ার, বাড়ি যাওয়ার ট্রেন। এই হয়ে গেল আমাদের দার্জিলিং এর ট্যুর কমপ্লিট। চলো এখন তাহলে রুমে যাই, ফ্রেশ হই, তারপর আবার আসছি। এইটা আমাদের রুম, এই যে বেড। চলো আমাদের রুম থেকে সামনে ভিউটা দেখাচ্ছি, দেখো তোমাদের। এই যে এটা আমাদের রুম থেকেই ভিউটা দেখা যাচ্ছে। চলো এখন যাই, বিছনার অবস্থা বেহাল, কারণ এখানে বেশ ঠান্ডা আছে। এখন ব্রেকফাস্ট করে আসি, ওদের ব্রেকফাস্ট হয়ে গেছে, টাকাটাকি করছে। চলো ব্রেকফাস্টটা করে এসে তারপর রেডি হয়ে আবার বেরোতে হবে। চ জলের বোতল আর নাও। কালো বোতল, কালো বোতলটা দাও, জল খাবো। ব্রেকফাস্ট করে চলে এসেছি এখন একটু ছাদে, ছাদে বেশ সুন্দর রোদ। বেরোবো আমরা সাইট সিন করতে, এখন রেডি হব। তার আগে ভাবলাম যে একটু ছাদে ঘুরে যাওয়া যাক। আস্তে কথা বল না। তাই এক্ষুনি নিচে চলে যাব। আমরা এখন নামবো যখন নিয়ে চলে যাবে। ওই যে দেখো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। কাঞ্চনজঙ্ঘাটাকে কিন্তু মেঘেই ঢেকে রাখছে, দেখছো পুরোপুরি দেখতে। এই যে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাচ্ছ তোমরা, ওই যে এই যে কাঞ্চনজঙ্ঘা। রেডি হয়ে বেরিয়ে পড়েছি, এখন যাচ্ছি দার্জিলিং এ সাইট সিন করতে। সাইট সিন করে তারপর আবার হোটেলে ফিরবো, লাঞ্চ সারবো, তারপর বিকেলে আবার মেলে একটু যাবো। এই উঁচুতে উঠে দম লেগে আসে, এই হচ্ছে ব্যাপার। গাড়ি এসে গেছে, সবাই মোটামুটি বেরিয়ে গেছে, আমরা একটু লেট হয়ে গেলাম আর কি। হ্যাঁ আমরা আগে হই, আমরা আমার বান্ধবীকে দেখা হয়েছে, আচ্ছা আগে আগে। হ্যাঁ চলো তাহলে গাড়িতে গিয়ে বসি, ভাব লাগছে, কথা বলতে পারছি না। টয় ট্রেন টয় ট্রেন আসছে, আর কি কিনেছে আঙ্কেল? গাড়িতে আমরা সবাই বসে গেছি, সবাই হাত নাড়া দাও, বলো প্রেজেন্ট। ক্যামেরাম্যান প্রেজেন্ট। চলো হ্যাঁ মা। এখন আমরা চলে এসেছি জুতে, মানে দার্জিলিং জু দেখবো। চলো তোমাদেরকে নিয়ে সাথে নিয়ে যাব, দেখতেই পাবে। চলো আমার সব ছেলেপিলের দল, বুঝেছো? পদ্মা নাইটু, পদ্মা নাকি পদ্মা নাইটু হিমালয়ান জুলজিক্যাল পার্ক। পাগল না হলেন আমরা বুঝতে পারছি না, দেখছি দেখো। হ্যাঁ
ওই তো হাতে ফোন নিয়ে সবাই যাচ্ছে। দুজন মুখোমুখি রয়েছে না, খেতে পারে কেন মনে হয় কেন খেতে দেবে না? এদেরকে সব খেতে দেয়। কমজোরি দেখ, এদেরকে খেতে না দিলে না? কমজোরি আছে দেখ কিছু আর হ্যাঁ পাহাড়ে তো দেখি আমাদের কাছে আছে কি দেখছি এদিকে দেখেছো এখন বেরিয়েছে দেখো। আমরা নিচে নেমে আসলাম তখন কত পাস না আমাদের টালিগঞ্জের স্টুডিও পাড়ায় নিয়ে কি মেকআপ করে নিয়েছি। ওই যে মনে ওয়াক করছে মনে ওয়াক মালকাপুর জায়গা হ্যাঁ এদিকে ওদিকে দেখে যাচ্ছে ও বুঝতে পারছে ওকে সবাই দেখছে তোর মতো অবস্থা নাকি? এখন আমরা এসেছি হচ্ছে বাতাসিয়া লুপ। আর দেখতে পাচ্ছ কি সুন্দর জায়গাটা, জায়গাটা খুব সুন্দর। এটা দেখায় যেন প্রচুর জিনিসও পাওয়া যায়। হ্যাঁ এমনি নিস না, দাঁড়া ওটে যায়। এই টয় ট্রেনটা চাপ খুব সুন্দর, ঠান্ডা হাওয়া বইছে, আবার তার সাথে রোদটা কিন্তু মারাত্মক লেভেলের রয়েছে। এখন আমরা এসেছি ঘুম মনেস্ট্রি, এটা লাস্ট সাইট সিন। এটা করে নিয়ে যাব হচ্ছে হোটেলে, তারপর লাঞ্চ করবো গড়িঘাটা। হ্যাঁ ওই 1:30টার ঘরে। এখানে এই যে আমার কর্তা আর এই দাদা বসলেন। ও আচ্ছা এই জিনিস দারুণ জিনিস এটা চাকরি রান্না করি চল ধর্মবন্ধ আয়। গৌতম বুদ্ধ। তো বন্ধুরা দেখো আমার 3 ছেলে, মানে আমার ছেলে আর ডান দিকে আর 2 বন্ধু, এরা 3জন মিলে শাহরুখ খানের পোস্টার দিচ্ছে, তাই তোমাদের সামনে একটু শেয়ার করলাম। এটা খুবই ভালো লাগছে এটা দেখতে, ওদের 3জনকেই। কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানিও প্লিজ। সাইট সিন করে আমরা সব চলে এসেছি হোটেলে, আর এখন দেখতে হচ্ছে সবাই খাবার দিচ্ছে। লাঞ্চে বসে গেছি আমরা এখন। আর লাঞ্চে আছে কি কি আছে তাও তোমাদের দেখাই। আচ্ছা হচ্ছে ভাত, ডাল, এটা একটা বিনস আলুর তরকারি, এখানে পেঁয়াজ শসা, এখানে আলু ভাজা এবং পাঁপড় ভাজা, আর ফিশ আছে দেবে। এখন এগুলো খাই। তাহলে চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। কথা বলতে গেলে আমাদের রুমা এমন চিল্লাবে। আরে ভূত খেয়ে তো এই অবস্থা হয়েছে চল। আমি নুন খাই না একদম তো চলো, ব্লগটা আর বাড়াচ্ছি না, এই পর্যন্তই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, অবশ্যই করে আমার ব্লগগুলো দেখো। আজ তাহলে আসি, টাটা।